বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের ইংরেজি বইয়ের চ্যাপ্টার 5 এর আমরা পড়ব 5.3 লিসেনটি। দেখো, চ্যাপ্টার 5 এ 5.3 লিসেনে রয়েছে রিড দ্য ফলোয়িং স্টোরি, অর্থাৎ নিচের গল্পটি পড়ো। দেখো, গল্পটির একটি নাম দেওয়া আছে অনামিকা অ্যান্ড হার ফ্যামিলি, অনামিকা এবং তার পরিবার। অনামিকার পরিবার সম্পর্কে এখানে বর্ণনা রয়েছে, আমরা পড়ব। তো চলো শুরু করা যাক। দেখো, তোমাদের ইংরেজি বইয়ের পৃষ্ঠা 46-এ রয়েছে এই লিসেনটি। আমরা পড়ছি অর্থসহ। দেখো, রয়েছে হ্যালো, মাই নেম ইজ অনামিকা। ও হে, আমার নাম অনামিকা। দেয়ার আর 4 মেম্বার্স ইন মাই ফ্যামিলি। আমার পরিবারে 4 জন সদস্য রয়েছে। দে আর মাই মাদার, মাই ফাদার, মাই ব্রাদার অ্যান্ড মাই সেলফ। তারা হলো আমার মা, আমার বাবা, আমার ভাই এবং আমি। আচ্ছা, তারপরে দ্বিতীয় প্যারা রয়েছে মাই প্যারেন্টস আর হার্ড ওয়ার্কিং। প্যারেন্টস অর্থ পিতামাতা বা বাবা মা। মাই প্যারেন্টস আর হার্ড ওয়ার্কিং। আমার বাবা মা বা আমার পিতামাতা কঠোর পরিশ্রম করে। দে ওয়াক আপ আর্লি ইন দ্য মর্নিং অ্যান্ড স্টার্ট ওয়ার্কিং। তারা খুব ভোরে ঘুম থেকে উঠে এবং কাজ শুরু করে দেয়। দে ডু দ্য হাউস হোল্ড চোর টুগেদার অ্যান্ড হেল্প ইচ আদার। তারা বাড়ির গৃহস্থালী কাজগুলো একত্রে করে এবং একজন আরেকজনকে সাহায্য করে, অর্থাৎ বাবা মা দুজনেই ঘরের কাজ করে এবং একে অপরকে সহযোগিতার মাধ্যমে করে থাকে। উই হ্যাভ আওয়ার ব্রেকফাস্ট টুগেদার। আমরা একসাথে নাস্তা খাই। এখানে হ্যাভ অর্থ ইট অর্থ খাওয়া, এখানে হ্যাভ খাওয়া মানে খাওয়া অর্থে বুঝিয়েছে, হ্যাভ ব্যবহৃত হয়েছে খাওয়া অর্থে। যদিও হ্যাভ অর্থ আছে, কিন্তু এখানে হ্যাভ সাহায্যকারী ভার্ব হিসাবে ব্যবহার হয়। তো এখানে হ্যাভ অর্থ নাস্তা করা বা নাস্তা খাওয়া বুঝিয়েছে। আচ্ছা, আফটার দ্যাট মাই প্যারেন্টস লিভ ফর ওয়ার্ক। তারপর, আফটার দ্যাট মানে তারপর, তারপর আমার বাবা মা বা আমার পিতামাতা কাজের জন্য বাড়ি ত্যাগ করে। দে কাম ব্যাক হোম ইন দ্য ইভিনিং। ইভিনিং মানেই সন্ধ্যা, আমরা জানি। দে কাম ব্যাক হোম, কাম ব্যাক মানে ফিরে আসা। তারা ফিরে আসে, কাম ব্যাক হোম, তারা বাড়িতে ফিরে আসে সন্ধ্যায়। ইউজুয়ালি মাই মাদার প্রিপেয়ার ডিনার ফর আস। সাধারণত আমার মা আমাদের জন্য রাতের খাবার তৈরি করে। আমরা জানি ডিনার অর্থ রাতের খাবার। অ্যান্ড সামটাইমস মাই ফাদার হেল্প হার ইন কুকিং। সামটাইমস মানে হচ্ছে কখনো কখনো। সামটাইম কখনো কখনো আমার বাবা তাকে হেল্প করে, তাকে মানে আমার মাকে। When one of them becomes busy with other works, অর্থ কি? When, যখন, one of them becomes busy with other work, যখন তাদের একজন অন্য কোনো কাজে ব্যস্ত হয়ে যায়, the other takes the responsibility of cooking, তখন অন্যজন এই রান্নার দায়িত্বটি গ্রহণ করে। রেসপন্সিবিলিটি মানে দায়িত্ব, আমরা আগেই পড়েছি ভোকাবুলারিতে। তো এখানে কথাটা হচ্ছে তাদের দুজনের একজন যদি অন্য কাজে ব্যস্ত হয়, তাহলে অপরজন রান্নার দায়িত্বটি নেয়। বা কাজে ব্যস্ত থাকে তাহলে বাবা সেই রান্নার দায়িত্বটি নিয়ে রান্না করে থাকে। আচ্ছা, মাই লিটল ব্রাদার অ্যান্ড আই অলসো হেল্প দেম। আমি এবং আমার ছোট ভাই তাদেরকে, আমার ছোট ভাইও, অলসো মানে ও, আমি এবং আমার ছোট ভাইও তাদেরকে সাহায্য করি। উই অলসো ক্লিন দ্য হাউস উইথ দ্য হেল্প অফ আওয়ার প্যারেন্টস। আমরা আমাদের পিতামাতার সহযোগিতায় বাড়ি পরিষ্কার করি। উই ট্রাই টু ডু আওয়ার ওয়ার্কস অন আওয়ার ওন। আমরা চেষ্টা করি আমাদের নিজেদের কাজ নিজেরাই করতে। এটা খুব ভালো, নিজেদের কাজ নিজেদের চেষ্টা করাই ভালো, নিজেরা করাই ভালো। ফর এক্সাম্পল, ফর এক্সাম্পল অর্থ হচ্ছে উদাহরণস্বরূপ। আই অলওয়েজ ওয়াশ মাই ক্লোথ অ্যান্ড ক্লিন মাই প্লেটস আফটার টেকিং ব্রেকফাস্ট, লাঞ্চ অর ডিনার। আমি সবসময়
আমার কাপড় পরিষ্কার করি, মাই ক্লোথস মানে আমার কাপড় পরিষ্কার করি, কাপড় ধুই, অ্যান্ড ক্লিন পরিষ্কার করি প্লেট আফটার টেকিং ব্রেকফাস্ট, এবং প্লেট পরিষ্কার করি নাস্তা, দুপুরের খাবার এবং রাতের খাবারের পর আমার প্লেটগুলো পরিষ্কার করি। তাহলে পুরো কথাটা এইভাবে মানে পুরো, আই অলওয়েজ ওয়াশ মাই ক্লোথস অ্যান্ড ক্লিন মাই প্লেট আফটার টেকিং ব্রেকফাস্ট, লাঞ্চ অর ডিনার। আমি সবসময় আমার কাপড় ধুই এবং নাস্তা, সকালের নাস্তা, দুপুরের খাবার এবং রাতের খাবারের পর আমার প্লেট ধুই। আচ্ছা, উই নেভার পুশ এনি ওয়ার্ক টু আদার। আমরা কখনোই একের কাজ অন্যকে দিয়ে করাই না। এখানে পুশ মানে ধাক্কা দেওয়া, কিন্তু কাজ তো ধাক্কা দেওয়া বলতে এখানে বুঝিয়েছে যে মানে আমার কাজ আরেকজনকে দিয়ে করাই না, এরকম। উই নেভার পুশ এনি ওয়ার্ক টু আদার। আমরা একে অপরকে কাজ দিয়ে দেই না, মানে যার যার কাজ শেষে করি। তোমাদের এই বিষয়টা একা একা পড়ার জন্য আমি এখানে বাংলা উচ্চারণটা সহ দিয়েছি। আমরা বাংলা উচ্চারণটা দেখে আরেকবার পড়ার চেষ্টা করি। দেখো এখানে অনামিকা অ্যান্ড হার ফ্যামিলি, অনামিকা এবং তার পরিবার। দেখো এখানে আমি উচ্চারণগুলো বাংলায় লিখে দিয়েছি, কারো যদি উচ্চারণে কষ্ট হয় তাহলে তোমরা এখান থেকে দেখে পড়তে পারবা। তো চলো আরেকবার আমরা পড়ি। হ্যালো, মাই নেম ইজ অনামিকা। ওহে, আমার নাম অনামিকা। দেয়ার আর 4 মেম্বার্স ইন মাই ফ্যামিলি। আমার পরিবারে 4 জন সদস্য। দে আর মাই ব্রাদার, মাই মাদার, মাই ফাদার, মাই ব্রাদার অ্যান্ড মাই সেলফ। তারা হলেও আমার মা, আমার বাবা, আমার ভাই এবং আমি। তারপরে মাই প্যারেন্টস আর হার্ড ওয়ার্কিং। আমার বাবা মা কঠোর পরিশ্রম করে। দে ওয়াক আপ আর্লি ইন দ্য মর্নিং অ্যান্ড স্টার্ট ওয়ার্কিং। তারা খুব ভোরে ঘুম থেকে উঠে এবং কাজ শুরু করে। দে ডু দ্য হাউস হোল্ড চোরস টুগেদার অ্যান্ড হেল্প ইচ আদার। তারা একসাথে গৃহস্থালী কাজ করে এবং একে অপরকে সাহায্য করে। উই হ্যাভ আওয়ার ব্রেকফাস্ট টুগেদার। আমরা সবাই একসাথে সকালের নাস্তা খাই। আচ্ছা, তারপর রয়েছে আফটার দ্যাট মাই প্যারেন্টস লিভ ফর ওয়ার্ক। এরপর আমার বাবা মা কাজের জন্য বাড়ি ত্যাগ করে। দে কাম ব্যাক হোম ইন দ্য ইভিনিং। তারা সন্ধ্যায় বাড়ি ফিরে আসে। ইউজুয়ালি মাই মাদার প্রিপেয়ার্স ডিনার ফর আস অ্যান্ড সামটাইমস মাই ফাদার হেল্পস হার ইন কুকিং। এখানে ইউজুয়ালি প্রায় আমার মা রাতের খাবার, আমাদের জন্য রাতের খাবার তৈরি করে এবং কখনো কখনো আমার বাবা তাকে রান্নায় সাহায্য করে। তারপর হোয়েন ওয়ান অফ দেম বিকামস বিজি উইথ আদার ওয়ার্ক, দ্য আদার টেক্স দ্য রেসপন্সিবিলিটি অফ কুকিং। হোয়েন যখন তাদের দুজনের একজন অন্য কোনো কাজে ব্যস্ত হয়ে যায় তখন অপরজন রান্নার দায়িত্বটি নেয়। অর্থাৎ মা যখন ব্যস্ত হয়ে যায় অন্য কোনো কাজে, তখন বাবা সেই রান্নার কাজটি করে থাকেন, এটাই বুঝিয়েছে। মাই লিটল ব্রাদার অ্যান্ড আই অলসো হেল্প দেম। আমি এবং আমার ভাইও তাদেরকে সাহায্য করি। উই অলসো ক্লিন দ্য হাউস উইথ দ্য হেল্প অফ আওয়ার প্যারেন্টস। বলছে আমরা আমাদের বাড়িও পরিষ্কার করি আমাদের বাবা মার সাহায্য নিয়ে, আমাদের পিতামাতার সহযোগিতা আমাদের বাড়িও আমরা পরিষ্কার করি। উই ট্রাই টু ডু আওয়ার ওয়ার্ক অন আওয়ার ওন। আমরা চেষ্টা করি নিজেরাই নিজেদের কাজগুলো করতে। ফর এক্সাম্পল অর্থ হচ্ছে উদাহরণস্বরূপ। আই অলওয়েজ ওয়াশ মাই ক্লোথস অ্যান্ড ক্লিন মাই প্লেট আফটার টেকিং ব্রেকফাস্ট, লাঞ্চ অর ডিনার। উদাহরণস্বরূপ, আমি সবসময় আমার কাপড় পরিষ্কার করি এবং সকালের নাস্তা, দুপুরের খাবার অথবা রাতের খাবারের পর আমার প্লেট পরিষ্কার করি। উই নেভার পুশ এনি ওয়ার্ক টু আদার্স। মানে আমরা কখনো কোনো কাজ অন্যকে দেই না, আমার কাজ আমি অন্যকে দেই না। আমাদের কেউই এই কাজটা করে না, একের কাজ অন্যকে দিয়ে করায় না। এখান থেকে আমাদের শিক্ষা নিয়ে আমাদেরও তাই করা উচিত। যার যার কাজ নিজের কাজ নিজে করা, নিজের কাজ নিজে করার মধ্যে অনেক আনন্দ রয়েছে, নিজের কাজ নিজে করার মধ্যে অনেক গৌরবও রয়েছে। আচ্ছা, তারপর দেখো আফটার আওয়ার ডিনার, রাতের খাবারের পর, উই অল স্পেন্ড সাম টাইম টুগেদার অ্যান্ড সামটাইমস উই হ্যাভ এ ফ্যামিলি মিটিং।
রাতের খাবারের পর আমরা সবাই একসাথে কিছু সময় কাটাই এবং কখনো কখনো আমরা পারিবারিক সবাই মিলিত হই। এটা একটা পরিবারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যে সবাই সবার সাথে মত বিনিময় করা, মিটিং করা, সবাই সবার সারাদিনের কর্মকাণ্ড এগুলো শেয়ার করা, এগুলো অত্যন্ত জরুরি পারিবারিক বন্ধনের জন্য। আচ্ছা, ইন আওয়ার ফ্যামিলি মিটিং এভরিওয়ান ইজ ওয়েলকাম টু এক্সপ্রেস আওয়ার ওপিনিয়ন। আমাদের পারিবারিক সবাইকে তার নিজের অভিমত বা অভিমত বলতে পারি, প্রকাশ করার জন্য স্বাগত জানানো হয়। whenever we face any problem we try to solve it by ourselves. যখনই আমরা কোনো সমস্যার মুখোমুখি হই আমরা নিজেরাই তা সমাধান করার চেষ্টা করি। I can freely share anything with my parents. আমি স্বচ্ছন্দে যে কোনো বিষয় আমার পিতামাতার সাথে ভাগাভাগি করতে পারি। আচ্ছা, my parents also encourage me to respect everyone's opinion. আমার পিতামাতা আমাকে উৎসাহিত করে যে কারোর মতামতকে সম্মান জানাতে। পিতামাতাকে উৎসাহ দিতে হয় যে সবার কথা মনোযোগ দিয়ে শুনতে হয়, সবার কথাকে, সবার মতামতকে সম্মান দেওয়া, এটা বাচ্চাদেরকে শেখাতে হয়। আচ্ছা, সো when even my little brother says something I also listen to him attentively and always try to appreciate him. সুতরাং যখনই আমার ছোট ভাই কিছু বলে আমি তার কথা মনোযোগ দিয়ে শুনি এবং সবসময় চেষ্টা করি তাকে অনুপ্রেরণা দিতে। উই আর এ হ্যাপি ফ্যামিলি। আমরা একটি সুখী পরিবার। এই পরিবারের অনামিকার কথায় আমরা বুঝলাম আসলে ওরা একটা সুখী পরিবার। পারিবারিক বন্ধনের জন্য যতগুলো কাজ করা দরকার সবটাই এই লিসনের মধ্যে রয়েছে। আমরা শুধু এই লিসন পড়ার জন্যই পড়ব না, এখান থেকে আমরা একটা শিক্ষা নিব। আমাদের পরিবারও আমরা এইভাবেই একে অপরকে সহযোগিতা করে, একে অপরের মতামতকে মূল্য দিয়ে আমরা পারিবারিক জীবন যাপন করব। তো শিক্ষার্থীবৃন্দ, তোমরা এখান থেকে খুব ভালো করে রিডিং করে বাংলা অর্থ আয়ত্ত করবে, সবাই খুব ভালো করে পড়বে। আচ্ছা, সে আশাবাদ ব্যক্ত করে আজকে এই পর্যন্তই। সবাই ভালো থেকো, আবার নতুন লেসন নিয়ে পরবর্তীতে দেখা হবে। আর আমার প্রত্যেকটি ভিডিও পাওয়ার জন্য তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। চ্যানেলের নাম হচ্ছে অলি এডু। এই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে রাখবে, তাহলে যে কোনো নতুন ভিডিও তোমাদের ডিভাইসে চলে যাবে। ধন্যবাদ সবাইকে।